মানুষটা আরো গরম। কেউ যদি বলে আল্লাহর নবী মারা গেছে তাহলে কিন্তু তাকে গর্দান উড়ায় দেওয়া হবে। পাগলের মতো হয়ে গেছে। সাহাবাই কেরাম কাঁদতেছে, কিন্তু এর ভিতরেও আবু বকর নিজের কন্ট্রোল রাখতেছে। সুবহানাল্লাহ কর। এই জন্যই আবু বকরের দাম বেশি। আবু বকর যদিও ঠান্ডা মানুষ, আল্লাহর হাবিব বলেন আবু বকরকে আমার চাইতে তোমরা ভালো কেউ চিনো না। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে কে নিয়ন্ত্রণ করবে, কে ঠান্ডা করবে? হযরত আবু বকর মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, কোরআন শরীফের আয়াত শোনায়া দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আয়াত শোনায়া দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আবু বকর বক্তব্য দেয়, এই তোমরা কি মুহাম্মদের গোলামি করো না, আল্লাহর গোলামি? আমরা কার গোলামি করি? সাহাবাই কেরাম যখন বললেন হ্যাঁ আমরা আল্লাহর গোলামি করি, তাহলে শোনো আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম। আবু বকর বক্তব্য দিলেন আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমাদের মরণ আছে। তিনি আল্লাহর রফিক আলার দরবারে আল্লাহর হাবিব চলে গেছেন। তোমরা যদি মুহাম্মদের গোলাম না হইয়া আল্লাহর গোলাম হয়ে থাকো তাহলে শান্ত হও। আবু বকরের বক্তব্য শুইনা ওমরের মতো তলোয়ার নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় গেছে, এমন মানুষটাও ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের 2 দিন 3 দিন পর সোমবারে দুনিয়া থেকে বিদায় হলেন। মঙ্গলবার বুধবারে তাকে দাফন করা হয়। সমস্ত নবীদের মাসআলা হলো নবীরা যেখানে মারা যাবে সেই ঘরের মধ্যেই তাকে দাফন করা হবে। মসজিদে নববীর পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে থাকতেন, সেই হুজরাখানায় আল্লাহর হাবিব মারা গেছে, সেখানেই ওনাকে শায়িত করা হলো। এখানেই আল্লাহর হাবিবের রওজা ছাড়, তবে আল্লাহর হাবিবের জানাজা ইমামতির মাধ্যমে কেউ পড়ায় নাই, কারণ আল্লাহর নবী হতো পৃথিবীর সবচেয়ে দামি ইমাম। আল্লাহর নবীকে সামনে রাইখা সাহাবায়ে কেরামরা ইমামতির মাধ্যমে নামাজের ইমামতি কইরা জানাজার নামাজের জামাত কায়েম করবে, সেই পরিস্থিতি সিচুয়েশন সেখানে ছিল না। সাহাবায়ে কেরাম দলে দলে সবাই আইসা একসাথে জানাজা পড়তে পারে নাই। অনেক দূর থেকেও সাহাবায়ে কেরাম আসছেন, একজন একজন কইরা জামাত ছাড়া জানাজা আল্লাহর হাবিব লাশ সামনে রাইখা, আল্লাহর হাবিবের দেহ মুবারক সামনে রাইখা সাহাবায়ে কেরাম একাই কিভাবে জানাজার নামাজ আদায় করেছেন। কারণ আল্লাহর হাবিব নিজেই তো সবচেয়ে বড় ইমাম। বিভিন্ন কারণে ইমামতি কেউ করতে পারে নাই, সাহস পায় নাই। কারণ আল্লাহর হাবিব জীবদ্দশায় আল্লাহর হাবিব মুসল্লি, আল্লাহর হাবিবকে মুসল্লি বানায় কেউ ইমামতি করে নাই। আল্লাহর হাবিব যখন হুজরাখানায় অসুস্থ ছিলেন তখন আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর যখন ইমামতিতে দাঁড়াইলেন, আল্লাহর হাবিব কাহার উপরে ভর দিয়া টেক লাগায়া বইসা মসজিদে নববীর ইমামতির দৃশ্যটা দেখা আল্লাহর হাবিব একটু হাসলেন, আবার একটু কাঁদলেন। জিজ্ঞেস করা হলে কান্নার কারণ জানতে চাই, কান্নার কারণ জানতে চাইলে আল্লাহর হাবিব জবাব দিলেন, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করলাম। আজকে তায়েফে মার খাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ হলো, রক্তাক্ত হলাম। এই নামাজ কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কত কষ্ট করলাম। সেই কষ্টের কথাগুলো মনে পড়ে গেলে আমার কান্না চলে আসে। আর আমার হাসার কারণ হলো হাসরের কঠিন ময়দানে মহান রব্বে কারীম যদি আমাকে জিজ্ঞেস করে, ওগো হাবিব আমার, আপনি তো রফিক আলার দরবারে চলে এসেছেন, আমার সান্নিধ্যে চলে এসেছেন, তবে আপনার উম্মতকে কোন অবস্থানে রেখে আসছেন? আমি বলতে পারবো আমার অবর্তমানে আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরামদেরকে নামাজে রেখে আসছি।
সুবহানাল্লাহ। পাহাড়ে অবস্থানরত লোকগুলা, মহিলার বংশের লোকগুলা ডাক দিয়া কয়, হে মা, হে খালা, হে চাচা, আত্মীয়তার সম্পর্ক যার যেটা লাগে সেটা বলে। হ্যাঁ চাচি, কেউ কয় হ্যাঁ দাদি, কাকে নিয়ে আসছো? যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভয়ে আমরা পাহাড়ে আশ্রয় নিলাম, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাঁধে বুঝি বোঝা চাপায়া দিছে। সুবহানাল্লাহ। মহিলা আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, আবার পাহাড়ের লোকজনের দিকে তাকায়, চোখের পানি ফেলে কান্দিয়ার ডাক দিয়া কয়, হে আমার বংশের লোকেরা, এই মানুষটা যদি আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, এই মানুষটা কখনো বেহুদা মানুষকে খুন করতে পারে না, এই মানুষটা কখনো মানুষের ঘর বাড়ি ভাঙচুর করতে পারে না, এই মানুষটা বেহুদা জুলুম করতে পারে না, এই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না, গুনাহ করতে পারে না, কারো উপরে জুলুম অত্যাচার করতে পারে না। এখনই যদি তোমরা শান্তি চাও, বাঁচতে চাও, যদি নাজাত পেতে চাও, আমার সাথে আসো, এই মুহাম্মদের হাত ধরো। সেদিন সেই বুড়িমা সহ অনেক কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই বৎসরই হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল, বড় হজ, কুরবানির ঈদের সময়ে যে হজ করা হয় সে হজ্জে মাবরুর আল্লাহর হাবিব সে হজ্জের পথে রওনা হলেন। আরাফার ময়দানে গেলেন, মিনা মুজদালিফা আল্লাহর ঘর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মাথা মুন্ডালেন, নিজের হাতে কুরবানি করলেন। আর আরাফার ময়দানে আল্লাহর হাবিব লম্বা চূড়া একটা ভাষণ দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ হয়েছে, এই স্বীকৃতি আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, দিন পরিপূর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম খুশি। একজন মুরব্বী সাহাবী তিনি খুশি হন নাই। তিনি আস্তে 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 তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, হ্যাঁ মুরব্বী, কি হয়েছে আপনার? আজকে তো আমাদের জন্য খুশির দিন, আমরা তো রক্তহল্য, আমাদের অনেক ভাই হয়েছে, ইসলাম জিন্দা করার জন্য, দিন পরিপূর্ণ করার জন্য সাহাবায়ে কেরাম তো ডেলেছেন, আল্লাহর হাবিবের চাচা হামজাও হয়েছেন, অনেক সাহাবায়ে কেরামের জীবন গেল। সেই রক্তাক্ত ইতিহাস, রক্তাক্ত ইসলাম, এই কথাগুলো যখন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা তো ঢালার পরে মক্কা বিজয় হয়েছে, আমরা স্বাধীনভাবে হজ করতে পারতেছি, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন, আজকের দিনে দিন পরিপূর্ণ হয়েছে, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়েছে। এই সুসংবাদ শোনার পরে তো সাহাবায়ে কেরাম সবাই খুশি, কিন্তু আপনি কাঁদছেন কেন? সাহাবায়ে কেরাম সবাই খুশি হলো। আবু বকর ডাক দিয়া কয়, তোমরা সবাই খুশি হতে পারো, কিন্তু আমি আবু বকর খুশি হতে পারি না। জিজ্ঞেস করা হলো, কেন খুশি হতে পারেন না? কয়, তোমরা তো দিন পরিপূর্ণ হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে, এই জন্য তোমরা হাসতেছ, মন খুশিতে, মন খুশি তোমরা আনন্দ পাচ্ছ, কিন্তু আমার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কান্নার কারণ হলো এই আয়াতের মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন দিন জিন্দা করার জন্য। যেহেতু দিন জিন্দা হয়ে গেছে, আমার মন সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাউমাউ করে সবাই কান্না আরম্ভ করে দিলেন। যদি বিষয়টা এমন হয়, হে আবু বকর, তাহলে এটা তো আমাদেরও কান্নার কারণ।
আল্লাহর নবী থাকবে না, এটা আমরা সইতে পারবো না। আমরা 3 দিন পর্যন্ত না খায়া থাকতে পারি, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস না খায়া থাকতে পারি, বাড়িতে না যায় থাকতে পারি। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা যন্ত্রণা সব দূর হয়ে যায়। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিলেন, আবু বকর, আমি সবার ঋণ কিছু না কিছু শোধ করতে পারছি, কিন্তু আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আবু বকর কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। ভাইয়ারা আমার, ওই বছর হজ থেকে ফিরে আসলেন, হিজরতের 10ম বছর আল্লাহর হাবিব অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর হাবিব অসুস্থ হওয়ার পিছনেও কারণ আছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে একজন ইহুদি মহিলা দাওয়াত দিয়া নিয়ে গেছে। হ্যাঁ মুহাম্মদ, আমার বাড়িতে আপনার দাওয়াত দিয়া গোশতের সঙ্গে বিষ মিশায়া দিছে। আল্লাহর হাবিব যখন মুখের মধ্যে গোশত নিয়ে চাবাচ্ছেন, গোশতটা শক্ত হয়ে গেছে, এটা নরম হয় না, চাবায়া ভাঙতেও পারে না, খাইতেও পারে না। কিন্তু একটু ঝোল পেটের ভিতরে চলে গিয়েছিল। এই গোশত থেকে আওয়াজ আসছে, ওগো নবীজি কোথায় আসছেন দাওয়াত খাইতে? গোশতের ভিতরে কিন্তু বিষ আছে। আল্লাহর হাবিব মুখ থেকে বিষ ফালায়া মহিলারে কয়, এ মহিলা, দাওয়াত দিয়ে তুমি আমারে কেমনে বিষ খাওয়াইলা? কিন্তু আল্লাহর হাবিব গোশত খায় নাই, এরপরে পানি দিয়া মুখ কুলি করছে, কিন্তু গোশতের একটু ঝোল পেটের ভিতরে ঢুকে গিয়েছিল, তখন কোনো ক্ষতি হয় নাই। আল্লাহর হাবিব যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, মৃত্যু যন্ত্রণা কাছাকাছি চলে আসছে, হায়াত যখন ফুরে যাচ্ছে, আল্লাহর হাবিব কয়েকদিন যাবৎ অসুস্থ, তখন বিষক্রিয়াটা ভিতরের ভিতরে আরো বাড়তেছে। ওই বিষাক্ত যেই বিষ খাওয়াইছিল সেই ক্রিয়াটা মৃত্যুর সময় কাজ করছে। আল্লাহর হাবিবের বুকে ব্যথা, প্রচণ্ড জ্বর। আল্লাহর হাবিব এর আগে হাদিস শরীফে বলে গিয়েছেন, কেউ যদি বুকে ব্যথায় অসুস্থ অবস্থায় কয়েকটা রোগের কথা বলেন, এই অবস্থাতে আল্লাহর কোনো বান্দা মারা যায় অথবা অ্যাক্সিডেন্টে মারা যায় ইমানি হালতে, আল্লাহ তাকে শহীদি মর্যাদায় জান্নাতের মেহমান আমার আল্লাহ তারা বানায় দিবে। বুকে ব্যথা, প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মসজিদে ইমামতি করতেও যেতে পারছেন না। কয়েকজন সাহাবীর হাতে ভর করে মসজিদে গেলেন, তারপরও দাঁড়ায় নামাজের ইমামতি করতে পারছেন না। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কয়, আয়েশা যাও, তোমার আব্বা জান আবু বকরকে বলেন নামাজের ইমামতি করতে। আম্মা জান আয়েশা কয়, গো আমার প্রাণের স্বামী গো, ওগো আল্লাহর হাবিব, আমার আবু বকর, আমার আব্বা জান নরম তবিয়তের মানুষ, নরম মেজাজের মানুষ, উনি ঠান্ডা মনের মানুষ। আপনার অবর্তমানে আপনার জায়গায় দাঁড়াইলে নিজেকে কন্ট্রোলের বাহিরে নিয়ে যেতে পারে, নিজেকে আয়ত্ত করতে পারবে না। নামাজ পড়াইতে পারলে, তিনি নামাজে দাঁড়ায় গেলে আপনি যখন থাকবেন না তখন তিনি স্ট্রোক করতে পারে, মারাও যেতে পারে। আপনি দয়া কইরা ওমরকে বলেন, কারণ ওমর শক্ত মনের মানুষ। আল্লাহর হাবিব আবারও বললেন, আয়েশা যাও, আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। কয়েকবার মা আয়েশা একই জবাব দিলে আল্লাহর হাবিব আস্তে করে একটু রাগের সাথে ডাক দিয়া কয়, আয়েশা, জুলাইখা যেমন ইউসুফ নবীকে ধোঁকা দিবার চেয়েছিল, তুমিও আমাকে সেভাবে ধোঁকা দিতে চাও নাকি? আয়েশা, আমার আবু বকর শক্ত নাকি নরম আমার চাইতে তোমরা বেশি জানো না। যুরকন সুবহানাল্লাহ। ঠিকই আবু বকর যদিও নরম, কিন্তু ওমরের চাইতে শক্ত কিছু কিছু ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের অসুস্থতা বেড়ে গেল। হযরত আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। নামাজের পরে মুসল্লিরা আর মসজিদ থেকে বের হয় না। প্রত্যেক নামাজের পরে শুধু সাহাবায়ে কেরাম কান্দে, কিরে যেহেতু আরেকজন নতুন ইমাম চলে আসছে, আমাদের ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আর নামাজ পড়া না হতে পারে।
সাহাবাই কেরাম কান্দে। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় যখন ঘনে আসছে, হযরতে আজরাইলকে আল্লাহ তাআলা পাঠালেন। আজরাইল দরওয়াজায় আসলেন। দরওয়াজায় আয়েশা যখন আওয়াজ দিলেন, সালাম দিলেন, সালাম দিয়া অনুমতি চাইলেন, সালাম দিয়া কয়, ওগো নবীজি, আমি আজরাইল কিন্তু কারো সামনে পারমিশন নিয়ে আসি না, আজকে আসলাম, যদি অনুমতি দেন ঘরে ঢুকতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমাও কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, আজরাইলকে ঘরে আসতে দেব না, অনুমতিও দেব না। আল্লাহর হাবিব কয়, হ্যাঁ ফাতেমা, এ আমার মেয়ে, আমার মা, শোনো, আজরাইল কারো ঘরে আসতে পারমিশন লাগে না, শুধু আমার কাছে পারমিশন চাইছে। এটা আমি বিশ্ব নবীর শান ও মর্যাদা রক্ষার্থে, সুবহানাল্লাহ, এটা আমার মর্যাদা, আমার মান সম্মান রক্ষার্থে আমার কাছে পারমিশন চাইছে। মুসা নবীর কাছেও পারমিশন চায় নাই, ঈসা নবীর কাছেও পারমিশন চাইবে না, আদম নবীর কাছেও পারমিশন চায় নাই, আমার কাছে চাইছে, আমার সম্মানার্থে আমার কাছে অনুমতি চাইছে। অনুমতি না দিলেও আজরাইল ঢুকার মতো শক্তি যখন আছে না না। আজরাইল অনুমতি চাইল। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আজরাইল, জিব্রাইল আসার জন্য অপেক্ষা করেন। জিব্রাইল চলে আসছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর হাবিবকে জিব্রাইল শোনায়া দিলেন, ওগো পয়গম্বর, আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম। পৃথিবীর কোন নবী রাসূল কিন্তু হাইয়ুল কাইয়ুম না। দুশ্মনরাও মারা গেছে, ফেরাউনও মারা গেছে, নমরুদও মারা গেছে, মুসা নবীও মারা গেছে, ইব্রাহিম নবীও মারা গেছে, আদম নবীও মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি রফিক আলার দরবারে যেতে চান? আল্লাহর হাবিব তারপরেও কান্দে কান্দে। ফাতেমা পাশে বৈশা ডাক দেয়া কয়, আব্বা আপনি কান্দেন কেন? ফাতেমাও কান্দে, আল্লাহর হাবিবও কান্দে। এক পর্যায়ে ফাতেমাকে কাছে ডাকলেন, ডাইকা কানের কাছে মুখটা নিয়ে কয়, কি যেন আস্তে আস্তে কথা বললেন, অন্যরা যাতে না শোনে। ফাতেমা কান্নার ভিতরে একটু মুস্কি হাসলেন। পরবর্তীতে আম্মা জান আয়েশা সহ অন্যান্য মহিলারা জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফাতেমা, তুমি কান্নার ভিতরে আবার হাসলা কেন? ফাতেমা বলেন, একটা সুসংবাদ আমার আব্বা দিয়েছেন। কয়, কি সুসংবাদ? আমার আব্বা বলেছেন, আব্বা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আহলে বাইত তথা আল্লাহর হাবিবের ফ্যামিলির সবচাইতে আগে আমার আব্বার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। তথা এই ফ্যামিলির সবচেয়ে আগে আমার মরণ হবে, কবরে আব্বার সাথে আমার আগে দেখা হবে। এটা আমার জন্য বড় সুসংবাদ, এই জন্য আমি হাইসা দিছি। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অসুস্থ। জিবরাইল আমিন যখন বললেন, আপনি কি হায়াত চান নাকি রফিক আলার দরবারে চলে যেতে চান? আল্লাহর হাবিব বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর আমার বর্তমানে সাহাবায়ে কেরামও নামাজ পড়তেছেন। অতএব কিয়ামত পর্যন্ত আমার আর কোনো টেনশন নাই, আমি এখন রফিকে আলার দরবারে চলে যেতে চাই। আজরাইল আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহ তাআলা শুধু অনুমতি দিলেন, আমার নবীর উপরে, বুকের উপরে শুধু হাতটা রাখবা, হাত রাখবা, রূহটা তোমার হাতে চলে আসবে, অসুবিধা নেই। এখন আমার আপনার মনে প্রশ্ন হতে পারে, আল্লাহর হাবিব এভাবে অসুস্থ অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায়, বিষক্রিয়া শুরু হয়ে গেছে, বুকে ব্যথা অবস্থায় এইভাবে মারা গেল কেন? আল্লাহর হাবিব সারা জীবন শুধু দোয়া করতেন, আল্লাহ আমি শহীদি মরণ চাই, শহীদি মৃত্যু চাই, আল্লাহ আমাকে শহীদি মরণ দাও। আল্লাহ তাআলা শহীদি মরণই দিবেন। তবে আল্লাহর হাবিবের শহীদি মরণ দিতে যায় যদি উহুদের ময়দানে নবী মারা যায়, তাহলে কাফেররা
কিয়ামত পর্যন্ত আমাদেরকে ক্রিটিসাইজ করবে, তোমাদের নবীরই তো কাফেররা হত্যা করে ফেলেছে, তোমাদেরকে হত্যা করা তো কোনো ব্যাপারই না। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলার মতো একটা লাইন পাইতো, ওরা সুযোগ পাইতো। এই সুযোগটাও যাতে না থাকে, আমার আল্লাহ আল্লাহর হাবিবকে শহীদি মর্যাদা দিয়েছেন, তবে ঘরে অসুস্থ অবস্থায় রাইখা মরণ দান করেছেন। মরণের ভিতরে সবচেয়ে দামি মরণ হলো শহীদি মরণ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা শহীদি মরণ দান করেছেন, শহীদি মরণ দান করেছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের খবরটা যখন চতুর্দিকে ছড়ায় পড়ে, মানুষ হাউমাউ করে কাঁদতেছে। নিজের বাবা কাঁদলে, বাবা মারা গেল এমন কান্দে না, মহিলারাও কান্দে, শিশু বাচ্চারাও কান্দে, পুরুষ মহিলা সবাই কাঁদতেছে, সাহাবাই কেরাম কাঁদতেছে। হযরত ওমর তো তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় গেছে। কেউ যদি বলস নবী মারা গেছে, তাকে হত্যা করা হবে, নিয়ে দাঁড়ায় গেছে। গরম মানুষটা আরো গরম। কেউ যদি বলে আল্লাহর নবী মারা গেছে, তাহলে কিন্তু তাকে গর্দান উড়ায় দেওয়া হবে। পাগলের মতো হয়ে গেছে। সাহাবাই কেরাম কাঁদতেছে, কিন্তু এর ভিতরেও আবু বকর নিজের কন্ট্রোল রাখতেছে। সুবহানাল্লাহ কর। এই জন্যই আবু বকরের দাম বেশি। আবু বকর যদিও ঠান্ডা মানুষ, আল্লাহর হাবিব বলেন আবু বকরকে আমার চাইতে তোমরা ভালো কেউ চিনো না। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে কে নিয়ন্ত্রণ করবে, কে ঠান্ডা করবে? হযরত আবু বকর মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, কোরআন শরীফের আয়াত শোনায়া দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আয়াত শোনায়া দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আবু বকর বক্তব্য দেয়, এই তোমরা কি মুহাম্মদের গোলামি করো না, আল্লাহর গোলামি? আমরা কার গোলামি করি? সাহাবায়ে কেরাম যখন বললেন হ্যাঁ আমরা আল্লাহর গোলামি করি, তাহলে শোনো, আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম। আবু বকর বক্তব্য দিলেন, আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমাদের মরণ আছে। তিনি আল্লাহর রফিকে আলার দরবারে আল্লাহর হাবিব চলে গেছেন। তোমরা যদি মুহাম্মদের গোলাম না হইয়া আল্লাহর গোলাম হয়ে থাকো, তাহলে শান্ত হও। আবু বকরের বক্তব্য শুইনা ওমরের মতো তলোয়ার নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় গেছে, এমন মানুষটাও ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের 2 দিন 3 দিন পর সোমবারে দুনিয়া থেকে বিদায় হলেন। মঙ্গলবার বুধবারে তাকে দাফন করা হয়। সমস্ত নবীদের মাসআলা হলো, নবীরা যেখানে মারা যাবে সেই ঘরের মধ্যেই তাকে দাফন করা হবে। মসজিদে নববীর পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে থাকতেন, সেই হুজরাখানায় আল্লাহর হাবিব মারা গেছে, সেখানেই ওনাকে শায়িত করা হলো। এখানেই আল্লাহর হাবিবের রওজা ছাড়, তবে আল্লাহর হাবিবের জানাজা ইমামতির মাধ্যমে কেউ পড়ায় নাই, কারণ আল্লাহর নবী হতো পৃথিবীর সবচেয়ে দামি ইমাম। আল্লাহর নবীকে সামনে রাইখা সাহাবাই কেরামরা ইমামতির মাধ্যমে নামাজের ইমামতি কইরা জানাজার নামাজের জামাত কায়েম করবে, সেই পরিস্থিতি সিচুয়েশন সেখানে ছিল না। সাহাবাই কেরাম দলে দলে সবাই আইসে একসাথে জানাজা পড়তে পারে নাই। অনেক দূর থেকেও সাহাবাই কেরাম আসছেন, একজন একজন কইরা জামাত ছাড়া জানাজা আল্লাহর হাবিব লাশ সামনে রাইখা, আল্লাহর হাবিবের দেহ মুবারক সামনে রাইখা সাহাবাই কেরাম একাই কিভাবে জানাজার নামাজ আদায় করেছেন? কারণ আল্লাহর হাবিব নিজেই তো সবচেয়ে বড় ইমাম। বিভিন্ন কারণে ইমামতি কেউ করতে পারে নাই, সাহস পায় নাই। কারণ আল্লাহর হাবিব জীবদ্দশায় আল্লাহর হাবিব মুসল্লি, আল্লাহর হাবিবকে মুসল্লি বানায় কেউ ইমামতি করে নাই। আল্লাহর হাবিব যখন হুজরাখানায় অসুস্থ ছিলেন, তখন আবু বকরের ইমামতিতে সাহাবাই কেরাম নামাজ পড়েছেন। সাহাবাই কেরামের মধ্যে হযরত আবু বকর যখন ইমামতিতে দাঁড়াইলেন, আল্লাহর হাবিব কাহার উপরে ভর দিয়া টেক লাগায়া বইসা
মসজিদে নববীর ইমামতির দৃশ্যটা দেখা আল্লাহর হাবিব একটু হাসলেন, আবার একটু কাঁদলেন। জিজ্ঞেস করা হলে কান্নার কারণ জানতে চাই, কান্নার কারণ জানতে চাইলে আল্লাহর হাবিব জবাব দিলেন, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করলাম। আজকে তায়েফে মার খাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ হলো, রক্তাক্ত হলাম। এই নামাজ কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কত কষ্ট করলাম। সেই কষ্টের কথাগুলো মনে পড়ে গেলে আমার কান্না চলে আসে। আর আমার হাসার কারণ হলো, হাসরের কঠিন ময়দানে মহান রব্বে কারীম যদি আমাকে জিজ্ঞেস করে, ওগো হাবিব আমার, আপনি তো রফিক আলার দরবারে চলে এসেছেন, আমার সান্নিধ্যে চলে এসেছেন, তবে আপনার উম্মতকে কোন অবস্থানে রেখে আসছেন? আমি বলতে পারবো, আমার অবর্তমানে আবু বকরের ইমামতিতে সাহাবাই কেরামদেরকে নামাজে রেখে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই জামাত চলবে, একজন ইমাম, বাকিরা মুসল্লি সাইজা আমরা নামাজ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমরা যারা পুরুষরা আছি মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।